وما خلقت الجن والإنس إلا আমার আল্লাহ বলেন ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ও বান্দারা তোমরা শুনে রাখো জগৎবাসীরা শুনে রাখো ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন খালাকুল জিন্না আমি জিন এবং ইনসা জিন জাতি এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি খালাকুল সৃষ্টি করেছি লিয়াবুদুন আমার গোলামি করার জন্য দাসত্ব করার জন্য দুনিয়াতে আইসা আমরা কে আল্লাহর গোলামি করতেছি কতটুকু করতেছি কতটুকু করছি আমার আল্লাহ 24 ঘন্টার সময় দিয়েছে হায়াতের মধ্যে 24 ঘন্টার সময় আমার আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন ব্যয় করতেছি সময় যাচ্ছে একের পর এক সময় যাচ্ছে আমাদের কাজ করতে আল্লাহর কাজ করছে আল্লাহর রাসূলের কাজ করছে আমার আল্লাহ সময় দিয়েছেন 24 ঘন্টা বান্দার ইবাদত কর আমার গোলামি কর আমার আল্লাহ দুনিয়াতে আমার আল্লাহর গোলামি করেন আল্লাহর উদ্দেশ্য একটাই বান্দারা আমার গোলামি করবে পরিবার চালাচ্ছে এটা আল্লাহর গোলামি ইবাদত সমাজ চালাচ্ছে এটা আল্লাহর ইবাদত রাজনীতি করতেছে এটা আল্লাহর ইবাদত যা করতেছে সমাজের মধ্যে হালাল কাজ আল্লাহর ইবাদত তবে শর্ত হচ্ছে ঈমান রাখা লাগবে শর্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে যদি 5 ওয়াক্ত নামাজ এবং 4 রাকাত আদায় করতেছে ফজরের আযান হয়ে গেছে বান্দা রাত্রিবেলা আল্লাহ এত সুন্দর ভোট দিলেন কোন দান করলেন কিয়ামত দান করলেন চারার মধ্যে আরামে ঘুমাইলাম ঘুমানোর পরে তার মধ্যে 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমাইলাম আল্লাহ রাত্র আমার আল্লাহ রাত্র বসে ইসলাম দেওয়ার জন্য দোয়া করুন وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا আমার আল্লাহ ঘুমের জন্য রাত্র দিয়েছেন ও নবীর উম্মতের দল রাত্রিবেলা দেখেন আমাদের নাকের চিত্র আছে কানের চিত্র আছে রাত্রিবেলা যখন ঘুমায় যাই তখন নাকের চিত্র দিয়ে পিতা প্রবেশ করতে পারে কানের চিত্র দিয়ে পিতা প্রবেশ করতে পারে পিতা মাত্র প্রবেশ করতে পারে কিন্তু আমার আল্লাহ থেকে পৌঁছতে রেখেছে চোখ প্রবেশ করে না সকালবেলা আবার ঘুম থেকে উঠতেছি ফজরের সময় আমার আল্লাহ ফেরেশতা দিয়ে আমার আল্লাহ কানের মধ্যে ফেরেশতা সেট করে দিয়েছে নাকের মধ্যে আল্লাহ ফেরেশতা সেট করে দিয়েছে মুখের মধ্যে আল্লাহ ফেরেশতা সেট করে দিয়েছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ ফেরেশতা সেট করে দিয়েছে আমার আল্লাহ ফেরেশতা দিয়ে আল্লাহর হুকুম আল্লাহর হুকুম দিয়েছে একটা বান্দা এই সেট দিতেছে সেট করতেছে সমস্ত বিপদ মুসিবত থেকে সেট দিতেছে সুবহানাল্লাহ রাত্রিবেলা যখন ঘুমায় যান হয় নবীর উম্মতের দল রাত্রিবেলা যখন ধ্যান ছেড়ে ঘুমাও রাত্রিবেলা যখন খারাপ কাজ করে নেশাগ্রস্ত হয়ে ঘুমায় যাও যখন যেভাবে ঘুমাও রাত্রিবেলা যদি মরণ হয়ে যায় শেষ করবো ভালো যাও যদি তুমি কালেমা পড়ে মরণ হয় নামাজের মাধ্যমে যদি মরণ হয় ইমানের সাথে যদি মরণ হয় তোমার মরণ হবে ভালো তোমার ঠিকানা হবে জান্নাত আর যদি নেশাগ্রস্ত অবস্থায় তোমার চুরি করতে গেছে চুরি করা অবস্থায় যদি মারা যায় যদি খারাপ কাজ যারা করতে গিয়েছো অবস্থায় প্রক্রিয়া করতে গিয়েছো প্রক্রিয়া করা অবস্থায় মারা যাও নেশা করার গান শুনতেছো হারাম কাজ করতেছো ওই সময় যদি হেডফোন লাগানো অবস্থায় মারা যায় অনেক মানুষ তো মরে রেল লাইন দিয়ে যাচ্ছে হেডফোন লাগায়া সঙ্গে ট্রেনে হর্ন দিচ্ছে শোনা যায় না আওয়াজ দেখা যায় ট্রেনে করে করে মারা যায় আমার নবী বলেছেন তার মরণ ভালো হয় নাকি গান শুনে হারাম কাজ করে মারা গেছে তার ঠিকানা হবে জাহান্নাম
মোবাইল ফোন বাইর হয়ে মোবাইল যত ভালো এবং খারাপ, এই যে আমি ভিডিও করছি, এটা ভিডিওটা আমি দেখবো বা ফেসবুকে ছাড়বো বা ইউটিউবে দিব, ভালো কাজ। আবার মোবাইল বাইর হয়ে এসএসসি পরীক্ষা রেজাল্ট বাইর হয়েছে, 16 শিক্ষার্থীর মধ্যে দেখা যায় 16 শিক্ষার্থী। আগে তো এরকম আর কোনোদিন হয় নাই। একটা প্রতিষ্ঠানে 100 জন শিক্ষার্থী ছাত্র, দেখা যায় 90 জনে ফেল। আবার দেখা যায় কোন প্রতিষ্ঠানে একজনও পাস করে নাই। কেন? এই মোবাইলের ফোন, মোবাইলের মধ্যে মানুষ ফেসবুক, পাবজি, ফ্রি ফায়ার গেম খেলে ছেলেগুলো দিন সময় নষ্ট করতেছে। আর আগামী প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খুবই অন্ধকার। এজন্য মোবাইল থেকে বাঁচতে হবে। মোবাইল যেন আপনার ইউজ না করেন, আপনি যেন মোবাইলকে ব্যবহার করেন, ইউজ করেন। এখন তো আমাদেরকে মোবাইল ইউজ করতেছে, আমরা মোবাইল ইউজ করার সময় দেখা যায় মোবাইলে আমাদের ইউজ করতেছে। কেন বলতেছি রে বাবা? মরণ যদি ভালো হয়, এজন্যই তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, আমার আল্লাহ সুন্দর করে বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার আল্লাহ বলেন, এ নবী ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বল আপনি বলে দেন, আপনি জানায়া দেন, কুল ইন্নাল মাউতা মৃত্যু তোমাদেরকে গ্রহণ করে সাক্ষাৎ হবে, মৌতের সাথে তোমাদের বিদায় হবে। দুনিয়াতে আসো একদিন না একদিন মৌতের সাথে তোমাদের সাক্ষাৎ হবে। যদি তোমরা কি করো, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যদি তোমরা আকাশ মনে লুকাতে চাও, মাটির গভীরে যদি লুকায়া যাও, তারপর যেখানেই যাবো, তোমাদের যখন মৃত্যুর সময় চলে আসবে, তোমাদেরকে সাক্ষাৎ হয়ে যাবে। এজন্য বাবা, মৃত্যুটা ভালো হওয়ার দরকার আছে না নাই? যখন মৃত্যুটা ভালো চাইতে চাই না, নেককারের মরণ চাই না, গুনাহগারের মরণ চাই, ভালো কাজ করে মরতে চাই না হারাম কাজ করে মরতে চাই। আমি যদি সুদ খাইতে খাইতে মারা যাই, আমি যদি হারাম কাজ করতে করতে মারা যাই, আমার মরণটা হারাম কাজ হইল। আমি যদি জগড়া লাগাইতে অবস্থায় মারা যাই, আবার আপনি সামাজিক কাজ করতেছেন, মসজিদ চালাচ্ছেন, রাজনীতি করতেছেন, ওইটাও আপনার জন্য ইবাদত। আপনি যদি শুনিয়ে নিয়ে নামাজটা ঠিক রাখেন, আপনার যখন রাত্রিবেলা যখন এশার নামাজ আদায় করছেন, রাত্রিবেলা এত সুন্দর করে দিয়েছেন আমার আল্লাহ, না কত সুন্দর করে দিয়েছেন। ফজরের সময় যখন ওয়াক্তের সাথে শব্দ করবেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন ইমানদার বান্দা ঘুম থেকে লাফতি মারে, বিছানা গুলো কম্বলের কোণে খাতাগুলি বানাইয়া মসজিদে উজু বানাইয়া চলে আসে, আল্লাহর সিজদা দেয়। আমার আল্লাহ বলে, বান্দারে করে এত সুন্দর নিয়ামতের ঘুম দিলাম, কত সুন্দর ঘুম। এই ঘুম ট্যাবলেট খাইও ঘুম আসে না। কত মানুষ আছে টেনশন, এত নিয়ামতের ঘুম দিলাম, আমার সিজদা দিবি। এই সিজদায় আমার আল্লাহর কুদরতি অন্তরে খুশি হইয়া গেছে। আজন্য আমার আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, বান্দারে এত কাজ করা করবি, ওই গোলামি করার জন্য বানাইছি। পরিবার চালা, আমি আল্লাহ সুযোগ দিলাম, পরিবারের জন্য খরচ করবি, স্ত্রীর জন্য গহনা কিনবি, শাড়ি কিনবি, সুবহানাল্লাহ। সন্তানের জন্য খরচ করবি, একটু জানোয়ার আনবি, দুধ আনবি বাজার থেকে কিনে আনবি, এটাও ইবাদত। আমারে স্মরণ করিস, এটাও ইবাদত হবে। আমারে বলে না, আমি যাচ্ছে আল্লাহ সংসার দিব, পরিবার দিব, জীবন দিব, রিজিক একটা উত্তম নিয়ামত। আবার আল্লাহর রিজিক, সুস্থতা আল্লাহর রিজিক। সুন্দরভাবে হাঁটতেছেন, সুস্থতার সাথে হাঁটতেছেন, আল্লাহর নিয়ামত। কত
অক্সিজেন হাসপাতালে দেখলে দেখা যায় কত রোগী অক্সিজেনের জন্য ছটফট করে অক্সিজেনের কত দাম, 1 ঘন্টা পার পিস কত টাকা রাখে। আর দেখেন আমার আল্লাহ অক্সিজেন আমাদেরকে ফ্রি দিচ্ছেন। এই শুকরিয়া আপনি আদায় করলেন। পানি পানি আমার আল্লাহ দিচ্ছে। পানি কত নিয়ামত, কত বড় নিয়ামত। একদিন আপনাদেরকে বলেছিলাম আমার আল্লাহ একজন আবেদ বান্দা ছিল, এত বড় আবেদ বান্দা যে 500 বছর ইবাদত করছে, সে গুনাহ করে নাই। আমার আল্লাহ বলছেন তুমি তোমার আমলের গুলো জান্নাতে যেতে চাও, আমার ভয়ে যেতে চাও। বলছে আল্লাহ আমার তো গুনাহ নাই, মনে মনে চিন্তা করছে, আল্লাহরে বলে নাই। আমার আল্লাহ বুঝে বলছেন আল্লাহ তো জানেন সব কিছু। আল্লাহ কে প্রতিনিয়ত করছি আমার আল্লাহ চেহারা দেখে না, আমার আল্লাহ দেখে সুবহানাল্লাহ। অন্তর আমার আল্লাহ দেখে, নিয়তটা কেড়ে বান্দা কে কোন নিয়তে দেয় কেউ টাকা জানে না, জানে আমার আল্লাহ। কে কোন নিয়তে মসজিদে আসি, নামাজ পড়ি, কে আযান দেই, ইমামতি করি, কোন উদ্দেশ্য করি, আমার আল্লাহ দেখে। নাম করি, সালাত করি, কে কোন কাজ করি, সব আমার আল্লাহ দেখেন কি দেখেন না, দেখার কোনো আছে না নাই। তারপরে কেমন আকাম করলাম আমরা, কেমন করি, আল্লাহ তো দেখে, আল্লাহ তো দেখে, আল্লাহ তো জানে সব। তারপরে কেমন আকাম করি রে বাবা। এজন্য হাদিসের মধ্যে আজকে পড়লাম, আমার নবী হাদিসের মধ্যে বলেন বান্দা যখন গুনাহ কাজ করতে চায়, বান্দা যখন জিনা করতে চায়, পরকিয়া করতে চায়, হারাম কাজ করতে চায়, আমার আল্লাহ আটকায় রাখে না, তার মনের উপর আমার আল্লাহ ছেড়ে দেয়, আল্লাহর সুযোগ ছেড়ে দেয়। তুমি মনে চাইছো এবং খারাপ আছো, আল্লাহ এটাকে আপনার মনের উপর ডিপেন্ড করে দেয়। আপনি করতে চাইছেন করবেন, আবার যদি নিয়ত করে আল্লাহ আমার গুনাহমুক্ত জীবন দান করবেন, গুনাহ থেকে বাঁচাও, আল্লাহ আমার নেককার বানাও, আল্লাহ আমার মসজিদে নিও, আল্লাহ আমার ডায়াবেটিস হয়ে গেছে, প্যারালাইজ হয়ে গেছে, বড় বড় বেমার হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, আল্লাহ আমার নিও কষ্ট করে। যদি নিয়ত করেন আমার আল্লাহ ওই কাজটা সহজ করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহর কাছে যদি বলে আল্লাহ গো আমার তো টাকা নাই, আমি কাই করার আব্দুর রহমান করি, আল্লাহ আমি নিয়ত করছি, আল্লাহ আমি মক্কা শরীফ যাইবো, মদিনা শরীফ যাইবো, আর বিরায়া বিরায়া কান্দেন আল্লাহর কাছে, নামাজ পড়ে আল্লাহরে ডাকেন, আমার আল্লাহ একদিন না একদিন মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত করাইয়া তোমারে কবরে নিবে। মনের আমার আল্লাহ বলছেন যে বান্দা যা নিয়ত করে যা করতে চায় আমার আল্লাহ তারা সহজ করে দেয়। আর তৌফিক আছে, তৌফিকের উপর ভরসা রাখতে হবে। এজন্য হায়াতে নবী উম্মতের কম আল্লাহর নিয়ামতের অস্বীকার করে যাবে না। সময় শেষ হয়ে গেছে, বলার আগে শেষ হয়ে যায়, আর বলবো না আল্লাহ নিয়ামত রাখতে বেলা যে আপনার ঘুমাই যদি আমি সকাল না হয়ে বাংলাদেশের না হয়ে পড়া রাত্রে বেলা যে ঘুমাইছো, পাঁচটার সাথে আজান দিয়েছি, ফজরের নামাজ পড়ছো, জুমার নামাজে আসছেন যে জুমার নামাজে ফজরের নামাজ আদায় করছো। আবার যখন জুমার নামাজ আমরা পড়তেছি, আসরের সময় মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব ডাকতেছে, ইমাম সাহেব ডাকে না, মুয়াজ্জিন সাহেব ডাকে না, হায় কাই তোমার যুবক হাকিকাতান আমার আল্লাহ ডাকে। আমার আল্লাহর ডাকে ডাকে সারাদিন সংসার করলাম, পরিবার করলাম, সব চালাইলাম, রাজনীতি করলাম, প্রেসিডেন্ট বানাইছে, সরকার বানাইছে, বানাইছেন কে? আমার আল্লাহ বানাইছে, মুতাল্লি বানাইছে, সভাপতি বানাইছে, সেক্রেটারি বানাইছে, হাজি বানাইছে, জাতি বানাইছে। আমার আল্লাহ সবকিছু বানাইছে, সবকিছু করলাম, সবকিছু করতে পারলাম। আমার আল্লাহ সব মিলাইয়া দেখেন দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর মিলাইয়া 1 ঘন্টা সময় হয় না, 1 ঘন্টা সময় আমার আল্লাহর দিতে মন চায় না। সব করলা, ব্যবসা করলাম, মাছের ব্যবসা, ক্ষেতের ব্যবসা, কত ব্যবসা আছে, দোকানদারি করলাম, তরকারির ব্যবসা করলাম, সব কিছু করলাম, প্রবাসে গেলাম, কাজ করলাম, কিন্তু আমার আল্লাহর সময় দিলাম না। ওই ব্যবসাটা তারা প্রবাসে যায়, তারাও ইবাদত করতেছে, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আমি পেয়েছি তারা পরিবারের জন্য দূরে সফর করে, কেউ ঢাকার জমিনে আছেন, কেউ চিটাগঙ্গে আছেন, পরিবারের জন্য, মা বাবার জন্য। তেমনি কথা কোনটা ঠিকই না? আপনার মনে করেন না এটা গেছে খালি নিজের না বাবা, না না,
তারা যেখানে গেছে ওইটাও যদি সহি নিয়ম রাখে, পরিবারের জন্য, সংসারের জন্য, আমার জন্য যুবকে হাত তুলে দিবে, ওইটাও আমার আল্লাহ বলছেন সুবহানাল্লাহ। আর প্রবাসীদের জন্য আরো বেশি স্পেশাল, আমার আল্লাহ বলছেন যারা বেশি দূরে সফর করবে পরিবারের জন্য, আল্লাহ তাদেরকে নিজের প্রতি দ্বারা সাহায্য করে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া কিছু হয় না, আল্লাহর দয়া ছাড়া কিছু হয় না। আল্লাহর রহমত ছাড়া এজন্য বলছি আল্লাহর নাফরমানি করা যাবে না। আমার আল্লাহ যা দিয়েছেন, কান দিয়েছেন, চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, সব নিয়ামত দিয়েছেন, সবগুলো পাইয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। This is the practical meaning of শুকরিয়া আদায় কেমনে করবেন? প্র্যাকটিক্যাল মিনিং হচ্ছে আমার আল্লাহর কুদরতি কদমে উলুলে যাও, সেজদায় নমস্কার করে যাও। দুনিয়ার যত ইবাদত আছে, যত কিছু আছে, হাদিস মুবারকার মধ্যে আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বান্দা যখন সেজদায় উলুলে যায়, মালিকের সেজদায় আমার আল্লাহর কুদরতি অন্তর খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, যদি পথ বলে যাই আমাকে দিওটাই, যদি পথ বলে যাই আমাকে দিওটাই, দিও দিশা এই আমাকে কাছে টানো বারবার। সুবহানাল্লাহ। এজন্য হারাম কাজের সাথে সংযুক্ত হবেন না, হারাম কাজের সাথে সংযুক্ত হবেন না। খারাপ কাজে একটা আমাদের প্রক্রিয়াটা সমাজে গিয়েছে, শুধু আমাদের সমাজ, সারা দেশের প্রক্রিয়া বেড়ে যাওয়ার একটা কারণ হচ্ছে প্রক্রিয়া যারা করে আল্লাহর একটা নাফরমান বান্দা। কিভাবে নাফরমান? তোমার আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন, আল্লাহ জোড়ায় তোমার জোড়া তোমার আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। আর যদি তুমি আরেক জায়গায় প্রক্রিয়া করতে চাও, আরেক জায়গায় আরেক নারীকে ভালো লাগে, তখন বুঝে নিতে হবে আপনি আল্লাহর নাফরমান করছো। কিভাবে? আল্লাহ দিয়েছেন তোমার যে স্ত্রীর সাথে গাদ্দারি করতেছো। এজন্য প্রক্রিয়া যারা করবে তাদের সংসারে আয় উন্নতি থাকবে না, তার শুধু লস আর লস হবে, ব্যবসা হবে, তার পরিবারে উন্নতি থাকবে না। এজন্য হারাম কোনো কাজের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। না রাজি আছি না নয়? আল্লাহ আমাদেরকে পদ্ধতি কবুল করেন। আল্লাহ শুকরিয়া আদায়, বেশি বেশি আদায় করার তৌফিক দেন। আল্লাহর মুখলিস বান্দা হিসেবে কবুল করেন। সবাই বলে আমিন। আমার যদি কষ্ট হয়ে থাকেন, তোমার